বাংলার দিদি সুস্বাস্থ্য হলো অধিকার এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সকলের জন্য উন্নয়নের পাঁচালী। 100% সত্যি। তার আগে অসংগঠিত ক্ষেত্রের জন্য কোনো ব্যবস্থা ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা চালু করেছে। আজকে সর্বক্ষেত্রে যদি বিভিন্ন সেক্টর মানে একটা মানুষের যদি লাইফ সাইকেল দেখা যায়, প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাবে প্রত্যেকটা বয়সের জন্য তাদের পৃথক পৃথক সমস্ত ব্যবস্থা মমতাদি করেছেন। সুতরাং এটা বলার তো 100% জায়গা আছে। বিজেপি দাবি রেখেছেন বিএল অফিসারদের মুসলিম ভোট বাদ দিতে হবে। হয় নাকি? ভারতবর্ষ ইউনিটি ইন স্পাইট অফ গ্রেট ডাইভার্সিটি ইজ ইন্ডিয়া। দ্য স্মল এপিটম অফ দ্য ওয়ার্ল্ড হচ্ছে ইন্ডিয়া। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এইটাই হচ্ছে আমাদের দেশের সংজ্ঞা বা ডেফিনেশন। এটাই আমাদের ভারতবর্ষ। এইভাবেই আমাদের ভারতবর্ষের সংবিধান তৈরি হয়েছে। কখনো কাউকে বাদ দিয়ে হয় না। ভারতবর্ষে বা পশ্চিমবাংলা হিন্দু মুসলিম একই সঙ্গে সহাবস্থান করছে। শুধু তাই না, আজকে মুসলিমদের প্রচুর দুর্গাপুজো আছে। কলকাতার বুকে খুঁজে বেড়ান, কলকাতার বুকে যদি ঘুরে ঘুরে দেখেন, মুসলিমদের প্রচুর দুর্গাপুজো আছে এবং আমরা এভাবেই হ্যাবিচুয়েটেড। এটাই ভারতবর্ষের বা এটাই পশ্চিমবাংলার কৃষ্টি, এটাই পশ্চিমবাংলার সৃষ্টি, এটাই পশ্চিমবাংলার সংস্কৃতি। সুতরাং কৃষ্টি, সৃষ্টি, সংস্কৃতিকে বাদ দিয়ে কখনো রাজ্য বাঁচতে পারে না বা দেশও বাঁচতে পারে না। কিন্তু উন্নয়নই ছিল না। আগের উন্নয়ন ছিল গণশক্তি নির্ভর। আপনাকে উন্নয়ন চোখে দেখা যেত না, উন্নয়ন গণশক্তিতে পড়ে নিতে হতো। আগে কি ছিল? আগে সকাল হলেই বাড়িতে আপনার বেল বাজাতো বা আপনার দরজায় নক করতো, করে বলতো আমার বাচ্চা অসুস্থ, চিকিৎসার জন্য এত পয়সার দরকার, আপনি কিছু অর্থ সাহায্য করুন। আজকে সেই লোকগুলোকে খুঁজে পান? মমতা বন্দ্যোপাধ্যায় শিশু সাথী প্রকল্প করে দিয়েছে। আপনি আজকে একটা সময় ছিল যখন আপনার বাড়িতে বেল দিয়ে বলতো আমি কন্যাদায়গ্রস্ত পিতা বা কন্যাদায়গ্রস্ত মাতা, আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে কিন্তু আমার আর্থিক সঙ্গতি নেই। এখন সেই লোকগুলোকে খুঁজে পান? মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে রূপশ্রী। আজকে সর্বত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে 15 বছর, সেই 15 বছর হচ্ছে মানুষের উন্নয়নের বছর। 15 বছরে মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটেছে। এই 15 বছরে লিকুইড ক্যাশ রাস্তায় মানে বাংলায় আছে। এই 15 বছরে মানুষ মাথা উঁচু করে বাঁচতে শিখেছে। আগে স্বাধীনোত্তর ভারতবর্ষে ভাবতে লজ্জা লাগে, সিপিএমের রাজত্বে আমলা শুনে মানুষ পিঁপড়ের ডিম খেয়ে মারা যেত, অপুষ্টিতে মানুষ মারা যেত, অপুষ্টিতে বাচ্চা মারা যেত। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 15 বছরে সবার খাদ্যকে সুনিশ্চিত করেছে। আজকে বাচ্চারা স্কুলে যাচ্ছে, তারা ইউনিফর্ম পাচ্ছে, জুতো পাচ্ছে। আজকে বাচ্চারা স্কুল ব্যাগ পাচ্ছে, বই পাচ্ছে, তারপরে টাকা পাচ্ছে, তারপরে হায়ার সেকেন্ডারি 11-এ উঠলে পরে এককালীন টাকা পাচ্ছে, ট্যাব কেনার টাকা পাচ্ছে। আর কি চাই? মিড ডে মিল পাচ্ছে। সমস্ত কিছু সুবিধা, সমস্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিয়েছেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুল লেভেলে ড্রপ আউট কমেছে। এতদিন আইপিএস পড়ানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারের ট্রেনিং ইনস্টিটিউট ছিল আইএস আইপিএসের জন্য, কিন্তু এখন জয়েন্ট এন্ট্রান্স বা নিট পড়াবার জন্য পশ্চিমবঙ্গ সরকার ইনস্টিটিউট খুলে দিয়েছে, যেখানে কিন্তু সুবিধা বাংলার ছেলেমেয়েরা, প্রতিভাবান ছেলেমেয়েরা কিন্তু সেখান থেকে সুবিধা গ্রহণ করতে পারবে। 103 নম্বর ওয়ার্ডের মানুষের কাছে একটাই বার্তা, যদি উন্নয়নের সপক্ষে থাকতে চান, যদি উন্নয়নের সঙ্গে থাকতে চান, তাহলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকতে হবে। তার কারণ আমাদের এখানে যাদবপুরের যিনি বিধায়ক ছিলেন তিনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। আমাদের এই ওয়ার্ডে মানুষের পানীয় জলের সুরাহার জন্য একটা ওয়াটার রিজার্ভারও তৈরি হয়নি। আজকে 2021 এই অঞ্চল থেকে মানে এই যাদবপুর থেকে দেবব্রত মজুমদার জেতার পর এই ওয়ার্ডের দীর্ঘদিনের সিপিএমের কাউন্সিলরই ছিল, একবারই খালি তৃণমূলের কাউন্সিলর হয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে টানা যদি দেখেন আপনার এই ওয়ার্ডে সিপিএমের কাউন্সিলর, সিপিএমের সরকার, সিপিএমের এমপি, তৎসত্ত্বেও এই ওয়ার্ডে ওয়াটার রিজার্ভার হয়নি। কিন্তু 2021 দেবব্রত মজুমদার নির্বাচিত হওয়ার পর দেবব্রত মজুমদারের হাত ধরে 103 নম্বর ওয়ার্ডের মানুষের পানীয় জলের জন্য 2টো ওয়াটার রিজার্ভার তৈরির কাজ চলছে। একটা প্রায় শেষের পথে, যেটা আশা করছি বিধানসভা নির্বাচনের আগে ওটা শুরু হয়ে যাবে, উদ্বোধন হয়ে যাবে। আর একটা এই বছরের শেষে আশা করছি সম্পূর্ণ হবে। অভিষেক ব্যানার্জির নির্দেশে 103 নম্বর ওয়ার্ডে যাদবপুর লোকসভা কেন্দ্র ও বিধানসভা কেন্দ্রের নেতৃত্বে আজকে কোথায় কোথায় উন্নয়নের পাঁচালী? আজকে আমরা শুরু করেছি আমাদের রেল কলোনি থেকে, যেটা স্লাম এরিয়া, ওখানে মা কালী এবং শীতলামার পুজো দিয়ে আমাদের আজকের উন্নয়নের সংলাপ কর্মসূচি আমরা শুরু করি। ওখান থেকে আমাদের নীলাচল, ওটা কলোনি এরিয়া, ওখানে আমরা আসি। ওখান থেকে আমরা আসি হচ্ছে আমাদের শীতলা মন্দির, রাজাপুর শীতলা মন্দির।
এই সমস্ত জায়গাগুলো বিস্তীর্ণ অঞ্চলে আমাদের বিধায়ক পায়ে হেঁটে ঘুরেছে। তার সঙ্গে ছিল গৌতম ঘোষ, আমাদের 102-এর সভাপতি, 104-এর সভাপতি ছিলেন, আমাদের 96-এর যুব সভাপতি ছিলেন দীপাঞ্জন দত্ত, আমি ছিলাম, আমাদের যুব সভাপতি প্রভাত পাত্র ছিল, সাধারণ সম্পাদক থেকে শুরু করে প্রসেনজিৎ দত্ত থেকে শুরু করে সবাই। আমাদের সবথেকে বড় কথা হচ্ছে আমরা এটা বলি হচ্ছে পরিবার। 103 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসটা হচ্ছে একটা পরিবার। এখানে এই পরিবারের সবাই ছিল।